গাইস আমরা আজকে চলে আসছি কুয়ালালামপুর টিপিএস বাস স্টপে। আমরা আজকে যাব মালাক্কাতে বিগ টুর্নামেন্ট খেলতে। তো আমাদের এই টিম মালিক এখানে অপেক্ষা করতেছে আমাদের জন্য। ভাই অনেক আগে এসে পড়ছে, তো আমরা বাসে 6 ঘন্টা লাগছে, আমরা এখানে চলে আসছি। তো আমাদের ক্যাপ্টেন আমাদের জন্য অপেক্ষা করতেছে, সামনে দেখতে পারবো আমাদের ক্যাপ্টেন। দেখা শেষে আমাদের এই ক্যাপ্টেনের সাথে আমরা হাঁটতেছি সামনের দিকে। তো এখানে আরেক বড় ভাই আসবে, হয়তো তিনি চলে আসছে, বাট আমাদের সাথে টিকিট কাটা হয়েছিল। তিনি অনেক দূর থেকে আসছে আমাদের মতোই। আমরা মূলত পেনাং থেকে আসছি, আমাদের সময় লেগেছে প্রায় 6 ঘন্টার মতো। আমরা 3টা বাজে টিকিট কাটছিলাম আর 9টা বাজে ওইখানে গিয়ে পৌঁছালাম। যাক, আমার আস্তে আস্তে রওনা দিলাম রুমের দিকে। ওই বড় ভাই আশা করছে। যাক, আমার আস্তে আস্তে রুমের দিকে রওনা দিলাম, আস্তে আস্তে রুমে যাব। এখানে আমাদের টিম মালিক ক্যাপ্টেন গাড়ি পার্কিং করে রাখছে। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে গাড়িতে উঠবো, তারপর আমরা রুমের উদ্দেশ্যে রওনা দেব। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। আর বড় ভাইরা কথা বলতেছে আর ক্যাপ্টেন কথা বলতেছে যে আমরা কালকে যে কোনো মূল্যে ম্যাচটা জিততে হবে, বা কীভাবে ম্যাচটা জিতবো, বা কেমনি কী করলে ভালো হবে, ওইটা নিয়ে কথা চলতেছে, সবাই কথা বলতেছে। আর প্যারাং থেকে 2জন আসছি, যে আমাদের বড় ভাই আছে ফরান ভাই, পুরা মালয়েশিয়ার ভিতরেই খেলে। ফরান ভাই মালাক্কা, শাহ আলম, খেল বা জোহর বারু সব দিকেই খেলে থাকে। যাক, আমি তেমন একটা বড় প্লেয়ার না ফরান ভাই, কারণ আমি অনেক জায়গায় ঘুরতেছি। ইনশাল্লাহ আমরা চলে আসলাম আমাদের রুমে। তো এখানে আরও অনেক লোক আসবে, হয়তো আমাদের টিমের 11 জন 14 জন চলে আসবে। আমাদের ক্যাপ্টেনে বলছে আজকে ডিনার পার্টি দেবে। দেখ, আমরা সবাই অপেক্ষা করতেছি এখানে, তো আরও কয়েকজন আসবে। দেখ, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি। রাত শেষে সকাল হয়ে গেছে, আমরা সবাই বাইরে চলে আসি। আর এখানে সবাই চলে আসবে, আমরা এখান থেকে রওনা দিব। বাট আমাদের মনে হয় আজকে 4টা গাড়ি নিয়ে আমরা যাব মালাক্কাতে। তো সব গাড়ি এখানে চলে আসে, আমরা সবাই আস্তে আস্তে গাড়িতে উঠে নিচ্ছি। এখানে ব্যাগ সব কিছু রাখতেছে। আর আমরা সবাই সামনে উঠে পড়ছি, পরান ভাই, আমি, হাসান ভাই। তো আমাদের গাড়িটা লুট হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। যাওয়ার পর আমরা এখানে একটা ব্রেক নিলাম, সবাই হাত মুখ ধুলে, ওয়াশরুম সব কিছু ক্লিয়ার করে আমরা আস্তে আস্তে যাব। ইনশাল্লাহ আমাদের সব কিছু শেষ হয়ে গেল, আমরা সামনের দিকে যাব। সবাই আবারও গাড়িতে উঠেছি। তো হাসান ভাই দাঁড়িয়ে দিয়েছে, পরান ভাই ভেতরে, আর আমার সিটটা হয়তো কোনাতে আছে। বাট আমরা আস্তে আস্তে সবাই উঠে পড়েছি। তো আমাদের ড্রাইভার এখনও আসে না, হয়তো ড্রাইভার আসবে, হয়তো সাইডে দাঁড়িয়ে আছে। যাক, অবশেষে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। যাক, আমরা সকালে নাস্তা করি নাই, বাট আমাদের ক্যাপ্টেনে বলছে সামনে হোটেল পাইলে আমাদেরকে নাস্তা করাবে। ইনশাল্লাহ সামনে একটি হোটেল হয়ে গেলাম। আমরা আস্তে আস্তে হোটেলের ভেতরে ঢুকতেছি। তো আমাদের টিমের সবাই ভিতর দিয়ে চলে যাচ্ছে। তো সর্বপ্রথমে আছে আমাদের মারুফ ভাই, ফরান ভাই, হয়তো তাদের কিদা অনেক বেশি। তো পেছনে লোক আছে। আস্তে আস্তে আমরা ঢুকতেছি। গাইস, আমরা সবাই হোটেলের ভিতরে চলে আসছি। তো আমাদের ক্যাপ্টেনে গেছে খাবার অর্ডার করতে। তো আমরা এখানে হাত মুখ ধোবো, তারপর আমরা এসে বসে পড়বো। তো চলেন আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাই। তো বড় ভাইরা সবাই যেতেছে সামনের দিকে। তো খাবার শেষ করলাম, খাওয়া শেষ করার পরে আমরা আলহামদুলিল্লাহ আবারও আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আর আমাদের রওনাটা অনেক দূরে, প্রায় 3 ঘন্টা জার্নি করা লাগবে আরও। তো এটা হচ্ছে আপনার কেএল থেকে মালাক্কা, কুয়ালালামপুর টু মালাক্কা। আমরা সামনের দিকে যাব। মারুফ ভাই সামনের দিকে আসতেছে। মারুফ ভাই আমাকে বলতেছে ভিডিও করা বন্ধ করো। তো আমি বলতেছি ভাই, ভিডিও করা তো বন্ধই করে দিছি, তো আস্তে আস্তে ভিডিও চালিয়ে যাব। যাক, আমরা সামনের দিকে যাব। তো আমরা সবাই যে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। তো
আমাদের গাড়ির ড্রাইভার তো নাস্তা করছে, দেরি হয়ে গেছে, বিড়ি খাওয়া শেষ করে আসবে। তো এখানে আমরা সবাই দাঁড়ালাম, যে যা ইচ্ছা সব কিছু করতেছি। কেউ পিক উঠাইতেছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ কথা বলতেছে। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আস্তে আস্তে যাব। তো আমাদের ড্রাইভারের অপেক্ষা আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে সবাই গাড়ির অপেক্ষা করতেছে, কারণ সবাই চলে আসে খাওয়া দাওয়া শেষ করে, শুধু ড্রাইভারের বাকি। গাড়ি আছে ঠিকই, কিন্তু ড্রাইভার নেই। যাক, চলে আসবে। অবশেষে ড্রাইভার চলে আসলো। আমরা অনেক জায়গা জার্নি করে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে মাঠে। আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে ঢুকবো, তো আপনার সাথে থাকুন, দেখতে পারবেন। আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে যাচ্ছি। মাঠটা অনেক গরম, বাট অনেক রোদ। সাইডে বাইরে কোনো গাছ টাছ নেই। আসেন আমরা তারপরে দেখি সামনে কি আছে, ইনশাল্লাহ দেখতে পারবেন। আমরা আস্তে আস্তে সবাই সামনের দিকে চলে যাচ্ছি। ফনন ভাইরা সবার আগে চলে যাচ্ছে। আর মূলত এখানে সকালে ম্যাচ হইতেছে, কারণ এখানে আমরা আসার আগে অন্য 2 টিম খেলতেছে। তো এখানে টুর্নামেন্টের আমাদের 2টো ম্যাচ হবে। এখান থেকে যদি আমরা ইনশাল্লাহ জিততে পারি, তাহলে আমরা চলে যাব অন্য মাঠে ফাইনাল খেলা খেলতে। তো দেখা যাক কী হয়। তো আপনারা দেখতে থাকুন। খেলা শুরু হয়ে যাবে, আর আমাদের টিমের ক্যাপ্টেন টস দিতে গেছে। যাক, টস শেষে আমরা ব্যাটিং পেয়ে গেলাম। তো আমাদের টিমের ব্যাটিং মাঠে নেমে গেছে ফরহান ভাই আর হাবিব ভাই। তো তারা ব্যাটিং করবে ইনশাল্লাহ। ভালো ব্যাটিং করার চেষ্টা, সবাই মাঠে নামছে ইনশাল্লাহ। খেলার রেজাল্টটা ভালো ছিল। আমরা এখানে 2 ম্যাচ জিতে যাই। প্রথমে বলছিলাম, তো আমরা এখানে 2 ম্যাচ জিতে যাওয়ার পরে আমরা অন্য একটি মাঠে চলে যাবো ফাইনাল খেলা খেলতে। তো আমরা চলে আসলাম অন্য একটি মাঠে। এটা গ্রাম অঞ্চল বা গ্রামের এলাকা। তো এখানে অন্য 3 টিম খেলছিল। ওরা এখানে 1 টিম চ্যাম্পিয়ন হয়েছে, 1 টিম আছে, আর আমরা এখান থেকে 1 টিম আছি। তো আমরা এখানে ফাইনাল খেলা খেলবো। তো আমরা চলে আসি মাঠে। মাঠটা দেখতে অনেক সুন্দর। মাঠে গাছ ছিল অনেক, কমিটি গাছগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছে। তো মাঠটা এখন অনেক সুন্দর লাগে। তো আমাদের টিমের সবাই চলে আসে, আর আগের টিমের প্লেয়ার এখানে হারা বসে আছে, বসে খাওয়া দাওয়া করলো। তো আমরা গাড়ি থেকে নামার পরে হয়তো টস হবে। টস করে শেষে আমরা ব্যাটিং পেয়ে গেলাম। তো আমরা আস্তে আস্তে ব্যাটিং করবো। একটা কথা বলি, আকাশের অবস্থা তেমন একটা ভালো না। খেলা কতটুকু খেলা সম্ভব বলা যায় না। তো আমরা 8 ওভার পর্যন্ত খেললাম। 8 ওভার 2 বল ব্যাটিং করার পরে বৃষ্টি চলে আসে। বৃষ্টির কারণে খেলা স্থগিত করে দিয়েছে কমিটি। আজকে আমাদের মালাক্কাতে ফাইনাল খেলা বৃষ্টির কারণে স্থগিত আছে। দেখা যাক কি হয় লাস্ট ম্যাচ। বৃষ্টির কারণে খেলা সমাপ্ত আছে। আমরা দেখি লাস্ট ম্যাচ কি হয়। বৃষ্টির কারণে আমাদের ম্যাচ হয় নাই। আমাদের ম্যাচ এখানে সমাপ্ত হয়ে গেছে। তো টসের মাধ্যমে আমাদের টিমকে উইনার করা দিয়েছে। আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। তো এখানে আমরা সবাই মেডেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। সবাই যে যার মতো মেডেল নিতেছে। আজকে আমাদের টিমে সবাই অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, অনেক ভালো খেলছে। ভালো খেলার কারণে হয়তো আজকে আমরা ফাইনালে এসেছি। বাট ফাইনালে এসে আমরা ফাইনালে 8 ওভার ব্যাটিং করতে পেরেছি। যাক, বৃষ্টির কারণে হয়তো খেলা নেই। দুটো টিম সেম। দুটো টিমই ভালো, ও টিমও ভালো, আমাদের টিমও ভালো। বাট অবশেষে আমরা এখানে পুরস্কার নেওয়া শেষ করলাম। খেলা শেষে আমরা সবাই চলে আসলাম খাওয়া দাওয়া করবো। সবাই খাওয়া দাওয়া করার পরে যে যার রুমে চলে আসবে। তো আমরা অনেক দূর থেকে গেছি, বাট অনেক দূরে 6 ঘন্টা লাগবে আসতে। তো এখানে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে নতুন একটা হোটেল হয়েছে, যেটা মালয়েশিয়া বুকিত বিন্তানে অবস্থিত। গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে কথাবার্তা শেষ করে সবাই আমরা রুমের উদ্দেশ্যে যাব। তো ফরহান ভাই এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছে। তো আমাদের ক্যাপ্টেনে বলছে আমার গাড়ি আছে, সমস্যা নাই, তোমাদেরকে টিভিএস বাস স্ট্যান্ডে দিয়ে আসবে। তো আমরা আস্তে আস্তে গাড়ির মধ্যে উঠে পড়লাম।
তো আমরা কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা সবাই চলে আসলাম টিভিএসে। তো আমরা সবাই আস্তে আস্তে ড্রাইভার আগে নামছে, তারপর আমরা নামবো। ফারুন ভাই নামছে, ব্যাট বল নিয়ে সব কিছু নিয়ে আমরা নামতেছি। তো আমরা সবাই নামলাম, গুড বাই টাটা বললাম, সবার সাথে শেষ সাক্ষাৎ করলাম। তো সবাই যার যার রুমে চলে গেছে, অবশেষে আমরা 2 জন হয়ে গেলাম। তো আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম, আমরা চলে যাব। আমাদের টিকিট অনলাইনে কাটা হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে উপরে চলে যাব টিকিট তোলার জন্য। তো ফারুন ভাই আগে আসতেছে, আমি পিছন দিয়ে যাইতেছি। তো এখানে দেখতে পারবেন টিভিএস বাস স্টপ কীভাবে নিচ থেকে উপরে উঠতে হয়। আর যারা যারা নতুন আসেন নাই তারা ভিডিওটা দেখলে হয়তো আর সহজেই বুঝতে পারবেন। তো আসেন আমার আস্তে আস্তে ফারুন ভাই পিছন পিছন যাই, ফারুন ভাই কোন দিকে যায় আমরা দেখি। তো আমরা নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে যাব। তো আমাদের তাড়াটা একটু বেশি, কারণ আমাদের এই টিকিট 12টা বাজে। আমরা এখানে আসছি 11টা 40-এ। আমরা 20 মিনিটের মধ্যে সব কিছু কভার করতে হবে। আমরা আস্তে আস্তে সামনে যাব। তো ফারুন ভাই আমার আগে আগে চলে যেতেছে, তো আমি পিছন দিয়ে যাইতেছি। এখানে অনেক জাতের মানুষ, অনেক রঙের মানুষ। তো এখানে দাঁড়িয়ে গেলাম, এখানে একটা গাড়ি আসলো, তারপর গাড়ি চলে গেল, তারপর আমি যেতেছি। আস্তে আস্তে চলে যাবো লিফটের সামনে। লিফটে অনেক জ্যাম, অনেক মানুষ। লিফটে ভিডিও করতে পারি নাই, সরি। অবশেষে আমরা লিফট থেকে নামা শেষে আমরা আস্তে আস্তে সামনে দিকে যেতেছি। এখানে যার যা সব কিছু যে যে তাড়াহুড়া। তো সবাই যে যে তাড়াহুড়া করতেছে, কে কোন দিকে যাবে, সবাই সব দিকে চলে যাচ্ছে। আমিও চলে যাচ্ছি, বারান্দা চলে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে উপরে চলে আসলাম। উপরে চলে আসার পর এখানে আমরা ওভারব্রিজ পার হলাম। হওয়ার পরে আমরা টিকিটের জন্য যাব। তো ফারুন ভাই যাবে, কারণ আমি এতগুলো জানি না, চিনি না। ফারুন ভাই সব কিছু চিনে। তো আমরা চলে আসলাম এখানে। তো আইসা আমি এখানে দাঁড়িয়ে দিয়েছি, ফারুন ভাই টিকিট তুলতে গেছে। এখানে অনেক জ্যাম। তো আমাদের এখানে অনেক সময় দেরি হয়েছে, প্রায় 16-17 মিনিট লেগে গেছে। লাগার পরে আমরা টিকিট নিয়ে চলে আসলাম নিচে। আমরা ওয়েটিং রুমে বসে আসলাম। এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ।